নমস্কার, স্বাগত আপনাদের আবার অর্থনীতির আর একটা অঙ্কে। আজ থেকে 250 বছর আগে মহারাজা নন্দকুমার হুগলির ফৌজদার ছিলেন এককালে, তারপরে রাঢ় বাংলার দেওয়ান। তাকে জাজমেন্ট দেওয়া হয়েছিল এই জুলাই মাসে যে তাকে ফাঁসিতে লটকানো হবে, এবং অগাস্ট মাসে তাকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছিল হেস্টিংস বলে একটি জায়গায় কলকাতায়। এই পুরো খেলাটা হয়েছিল কারণ মহারাজা নন্দকুমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ারেন হেস্টিংসের সম্বন্ধে বলেছিলেন যে এই ভদ্রলোক চুরি করছেন, এই ভদ্রলোক আমার দেশের লোকেদের থেকে টাকা কড়ি ছিনিয়ে নিচ্ছেন, বিভিন্ন অজুহাতে তিনি নবাবদের থেকে মহারাজাদের থেকে টাকা নিয়ে নিচ্ছেন, এটাকে থামানো উচিত। এবং সেই কমপ্লেনটা করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এমনই ব্যাপার, মজার ব্যাপার যে সেই কমপ্লেনটা শুনানি হওয়ার জায়গায় ওয়ারেন হেস্টিংস বললেন যে না না, এই লোকটা জোর চুরি করেছে, এবং তার আগেনস্টে তার এক বন্ধুকে জাজ বানানো হয়েছিল, এলিজা। এবং সেই জাজ সাহেব বলেন হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন ওয়ারেন হেস্টিংস সাহেব, নন্দকুমার কালো মহারাজা, কালো হোয়াটএভার ইট ইজ, তাকে ফাঁসিতে লটকে দেওয়া হোক। এ একটা অদ্ভুত ব্যাপার। তখনও কিন্তু দেশে নবাব ছিল, নবাবের রাজত্ব ছিল বাংলায়, এবং তার উপরে বাদশাহ সালামত ছিলেন দিল্লির দরবারে। যদিও তিনি ফিগার হেড, তবুও তিনি বাদশাহ ছিলেন। ইংরেজরাই বরঞ্চ উড়ে এসে জুড়ে বসেছিল, তাদের কোনো সেরম অধিকার ছিল না, তাদের সেরম কোনো লিগ্যাল রাইট ছিল না বাংলার উপরে কোনো রকমের আধিপত্য করার, কিন্তু তারা করছিল। এই ব্যবসায়ীরা অনেক রকমেরই খেলা খেলে, এবং খেলে তারা এসে গেছিল বাংলায়। বাংলার প্রথমে তারা বাংলাকে দখল করলো, তারপরে গোটা ভারতবর্ষকে দখল করে ফেলেছিল। কিন্তু নন্দকুমার ওনাদের জন্য একটা রাস্তায় কাঁটা ছিল, সেই কাঁটাটাকে ওনারা সরিয়ে দিয়েছিলেন। যদি দেখা যায় আজকে শেখ হাসিনাকেও এই 250 বছর পরে এই জুলাই মাসে একটি কোর্ট, যেটা ইউনূস সরকার সেট আপ করেছেন, তারা বলেছে কন্টেম্পট অফ কোর্টে আপনাকে 6 মাস কারাদণ্ড দেওয়া হবে। সেই কোর্টটি কতটি ওয়াজিব, কতটি সে ভ্যালিড, সেটা আমরা জিজ্ঞাসা করছি না, কিন্তু সে কোর্টটা বলেছে 6 মাস এর জন্যে শেখ হাসিনা জেলে যাবেন। যদিও শেখ হাসিনা যেতে পারবেন না, কারণ তিনি দিল্লিতে আছে। আপনাদের মনে থাকবে যে 1 বছর আগে জুলাই মাসেই গণঅভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। আপনাদের মনে থাকবে যে তারপরেই অগাস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং ইউনূস সরকারকে বসানো হয়েছিল। শেখ হাসিনাও কিন্তু ইউনূস সরকারের সম্বন্ধে যা নন্দকুমার ওয়ারেন হেস্টিংসের সম্বন্ধে বলছিল, ওরকমই কিছু বলছিলেন। শুনি কি বলছেন। আইজিপি আমাদের পুলিশ কমিশনারকে বলছি, ছাত্রদের গায়ে যেন কোনো কিছু না লাগে, ওরা আন্দোলন করতে দাও। আমরা তো দিনের পর দিন আন্দোলন করেছি, আইয়ুব খানের বিরুদ্ধে, এআই খানের বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে দিনের পর দিন আইন করে আমরা আন্দোলন করেই তো দেশে গণতন্ত্র ফিরে এনেছি। আর এই ছাত্ররা যখন আন্দোলন করেছে তখনও তো তাদের সাথে আলোচনা হয়েছে, তাদের বাবা মা এসেছে, মুচলেখা দিয়েছে, তারা আর কিছু করবে না বলে কথা দিয়ে গেছে, যেই আবার বেইমানি করেছে অমনি 1 দফা দাবি, সমস্ত দাবি মেনে নেওয়ার পরে আমরা তাদের তো উৎখাত করতে যাইনি। তারাই তো মেট্রো রেলে আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে, নিজেরাই তো বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ হত্যা না করলে নাকি তাদের আন্দোলন সফল হতো না, বিপ্লব সফল হতো না। কিসের বিপ্লব? মুষ্টিমেয় লোকের কাছে অস্ত্র তুলে দিয়ে ওই টোকাইদের ভাড়া করা, কিশোর গ্যাং ভাড়া করা, ওই বিহারি ক্যাম্পের লোকদের ভাড়া করা, কিছু অন্য ছাত্রদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে অস্ত্র দিয়ে, ওটা কোনো বিপ্লব হয় না। কোনো নীতি নাই, আদর্শ নাই, লক্ষ্য নাই। একটাই লক্ষ্য, শেখ হাসিনার ক্ষমতা থেকে সরাও। কেন? দেশ বিক্রি করতে পারছে না, বঙ্গোপসাগরের অধিকার কাউকে দিচ্ছি না, আবার পার্বত্য চট্টগ্রামের অংশ, কক্সবাজার অংশ কারো হাতে তুলে দিচ্ছি না। এটাই তো আমার অপরাধ ছিল। এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে। ক্ষণিকের জন্য মানুষ বিভ্রান্ত হয়েছিল, এখন তো মানুষ টের পাচ্ছে যে দেশটা আমি কোথায় নিয়ে গিয়েছিলাম, সবাই কত সম্মানের সাথে ছিল, শান্তিতে ছিল, এখন কি অবস্থায় আছে। আর চিফ প্রসিকিউটর বলে সে নিজেই তো অপরাধী, তারই তো বিচার হবে, কারণ সে তো ঘোরতর অন্যায় এবং অনিয়ম করে যাচ্ছে। সে তো যুদ্ধ অপরাধীদের সাথে ছিল, যারা রেপ করেছে তাদের সাথে ছিল। আর এই রাজাকারদের মুক্তি দিয়েছে, মানবতা লঙ্ঘনকারীকে মুক্তি দিয়েছে, নিজে একের পর এক
মানবতা লঙ্ঘন করে যাচ্ছে এবং জঙ্গিদের নিয়ে সে মদত দিচ্ছে। জঙ্গিদের সব জেলখানা থেকে ছেড়ে দিয়ে আজকে সে সমাজের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই জঙ্গিদের বসিয়েছে ক্ষমতায়। এখানে কোনো মানুষের কোনো কাজ করার কোনো সুযোগ নাই। তখনও কিন্তু নন্দকুমার ছিলেন একজন মহারাজা, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে উড়ে এসে জুড়ে বসেছিল, তারা রায় করে সেই রাজাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এ একটা ইতিহাস বাংলার রয়ে গেছে। বাংলায় কি এখন কিছু এরকমই হয়ে যাচ্ছে, নাকি বাংলার লোকেরা অন্য কিছু চাইছে সেটা আমরা জানি না। এটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াচ্ছে, আবার কোথাও না কোথাও তারা কিছু কিছু কাজ করছে। অন্যদিকে বিএনপিও দাঁড়িয়ে উঠেছে, এনসিপিও দাঁড়িয়ে উঠেছে। ইলেকশন হওয়ার কথা আছে, যদিও কোনো প্রতিশ্রুতি পাকা তো এখনো কিছু বলা যেতে পারে না ইলেকশন আদৌ হবে কি হবে না, কিন্তু ইলেকশন হওয়ার কথা আছে। কিন্তু তারই মধ্যে গুঞ্জন চলছে যে ইলেকশন হবে না, ইউনূস সরকার 5 বছর অন্তত পক্ষে থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি। তো রাস্তাটা কোন দিকে যাবে বলা মুশকিল। কিন্তু এটা আমার মনে পড়লো যে হঠাৎ করে যে নন্দকুমারের ফাঁসি তো এই সময়ই হয়েছিল, 250 বছর আগে। জাজমেন্টটাও এই সময় হয়েছিল। তখনও বলা হয়েছিল এটা একটা জুডিশিয়াল মার্ডার। এমনকি ইংল্যান্ডের পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে অপোজিশনের এমপিরা বলেছিল এটা একটা জুডিশিয়াল মার্ডার। দেখা যাক এবার আবার একটা জুডিশিয়াল মার্ডার হবে কি হবে না, নাকি তাকতা আবার পাল্টে নিতে পারে।